সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই গ্রামে ঈদ উদযাপন করে একটি অংশের মানুষ। সে সংখ্যাও আবার খুব বেশি নয়। ৫০ থেকে ৬০টি পরিবার এই ঈদ জামাতে অংশগ্রহণ করে। বাকি গ্রামের মানুষরা কিন্তু রীতি অনুযায়ী বাংলাদেশে যেমন ঈদ পালিত হয় সেভাবেই ঈদ পালন করে। তবে ভালো ব্যাপার যেটি, এই এলাকার যে মসজিদটি রয়েছে, এই চটেরহাট বাজার জামে মসজিদ, এই বাজারেই ২টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ঈদের জামাতটি আজ অনুষ্ঠিত হলো সৌদি আরবের সঙ্গে মিল রেখে, এবং পরের ঈদের জামাতটি কিন্তু আগামীকাল স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে এই মসজিদেই। আজকে আমাদের এখানে ঈদ, সবাইকে ঈদ মুবারক। আমরা আজকে এই জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করতে আসছি। সকাল 8টায় এই জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এটা আমরা সবাই মিলে এক জায়গায় বসে আলোচনা করেছি যে আমরা একদিন আগে যারা ঈদ করবো আজকে, তারা আজকে করবা, যারা সামনের দিন করবে তাদের জন্য ব্যবস্থা করে রাখা আছে। বিশ্বের বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হয়। আমি এখন রয়েছি বাগেরহাটের একটি প্রত্যন্ত গ্রামে। বাংলাদেশেও বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালিত হয়, আর এই গ্রামেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হচ্ছে। সবাই খুবই ভালো লাগছে আসলে। সৌদি যেমন একই দিনই পৃথিবীতে একই দিনই সব জায়গায়, শুধু আমরা বাংলাদেশে একটা ভিন্ন সিস্টেম করি, কেউ করি না। এই কাদের ভিতরে আসলে আসি, কিন্তু চাই সবাই মুসলমান, সবাই আমরা একত্র হয়ে যেন একই সাথে যেন ঈদ জামাত আদায় করতে পারি। সৌদি আরবের সাথে একই সাথে আমরা এগুলো পালন করতেছি, যেহেতু আমরা এটা সঠিক মনে করতেছি। সকাল থেকে ঈদ আমেজ এই এলাকায়। সকালে ঈদের জামাত হয়েছে মসজিদে, এবং জামাতটি অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের সঙ্গে মিল রেখে। জামাত শেষে সবাই মিষ্টিমুখ করে শুরু করেছে দিনটি। সাকিব হাওলাদার, চটেরহাট বাজার, বাগেরহাট।